এবার আজকের জয়ী মানে সুধাময়ী বসু মল্লিকের মুখে কিছু শুনে নেব। আমি খুব সাধারণ একটা মেয়ে যে এত বছর নিজেকে সবার চোখের আড়ালে একটা চার দেওয়ালের মধ্যে আটকে রেখেছিল, যে এতদিন কোনো মানুষের চোখে চোখ রেখে কথা বলতে ভয় পেত, যার এই সমাজে একটাই পরিচয় ছিল, সে ডিভোর্সি। আমার মা আমার পাশে না দাঁড়ালে হয়তো আমিও আর পাঁচটা মেয়ের মতোই অন্ধকারে হারিয়ে যেতাম। কাকি সাবধানে কাকি, আজ শুধু গর্ব করো সুধাদিকে নিয়ে। বৌদি এখানে নিজেকে সাধারণ বললেও বারবার বৌদি প্রমাণ করে দেয় যে কখনোই বৌদি সাধারণ না। কাকি রূপে গুণে অনন্যা তোমার মেয়ে। আমাদের সব ছেলে মেয়েরাই দারুণ ভালো, খুব ভালো। একটা খারাপ সম্পর্ক যেমন একজনের জীবনকে তছনছ করে দিতে পারে, ঠিক তেমন একটা ভালো সম্পর্ক, একটা ভালো মানুষ পাশে থাকলে তার জীবনটা সুন্দর হয়ে যেতে পারে। আজ সুধাময়ী যে আপনাদের মতো মানুষের সামনে দাঁড়াতে পেরেছে, এতগুলো মানুষের মন জয় করতে পেরেছে, এর কৃতিত্ব আমার মায়ের পাশাপাশি আরও একজনের আছে, যার জন্যে আমি নতুন করে জীবন বাঁচতে শিখেছি, যিনি আমাকে একটা জীবন উপহার দিয়েছেন। তিনি আর কেউ নন, আমার হাজব্যান্ড তেজ বসু মল্লিক। আমার হাজব্যান্ডের জন্যই আজ এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি, একটা পরিবার পেয়েছি, বাবাকে পেয়েছি, নিজের মায়ের থেকে দূরে থেকেও একজন মাকে পেয়েছি, দিদিকে পেয়েছি, বটের মতো একজন ঠাম্মিকে পেয়েছি, যার ছাওয়ায় আমরা নিশ্চিন্তে থাকতে পারি, যে আমাদের সবসময় আগলে রাখেন। একটা পরিবার পেয়েছি, যে পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে সবসময় উৎসাহ দিয়েছে সামনে এগিয়ে যাওয়ার। তারা কখনো কখনো মনে করেননি আমার অতীতটাকে। এই মেয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না, উল্টে কোর্টে এমন হেনস্থা করবো যে এই গোটা সমাজে মুখ দেখাতে পারবে না। মানিয়ে নিতে নিতে, দায়িত্ব পালন করতে করতে আমি ফুরিয়ে গেছি। আমি জানি মেয়েদের বিয়ের পরে তার বাপের বাড়িতে কোনো জায়গা হয় না, শ্বশুর বাড়িটাই তার নিজের বাড়ি হয়, কিন্তু ওই বাড়িটা আমার ছিল না মা। আমাকে তোমরা আর ও বাড়িতে পাঠিও না মা। এই বাগবাজারে বউ মরা 2 বাচ্চার ডিভোর্সি অনেক বাবা আছে, তাদের কাউকে ধরে তাদের কারোর সাথে বিয়ে দিয়ে মেয়েকে বিদায় করো। তোরা তো জানিস সবাই অনেক অনেক কষ্ট করে আজকে আমার মেয়ে এই জায়গায় এসে পৌঁছেছে, তোরা জানিস না বল? অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু আমি না জানতাম, জানিস, আমি জানতাম যে ভগবান একদিন ঠিক মুখ তুলে চাইবেন, আর যা যা ওর পাওনা ও ঠিক পাবে, আমি জানতাম ও পাবে। সুধার মা কই? এসো একটু মিষ্টি মুখ করি। আরে আমাদের পাড়ার সুধা আজ এত বড় প্রতিযোগিতা জিতেছে যে। সুধার জেতার আনন্দেই বোধহয় এসব মিষ্টি ফুল এনেছো। তা নয় তো কি, আমাদের পাড়ার মেয়ের জেতাটা উদযাপন করব না? আমরা কিন্তু আগেই জানতাম লক্ষ্মী, সুধার মধ্যে একটা ব্যাপার আছে, কত ছোট থেকেই মেয়েটার কত গুণ। সেই গুণ কি তোমরা দেখতে পেতে নাকি কাকিমা? কই আগে তো সেই গুণের কথা তোমাদের বলতে শুনিনি। উল্টে শুধু আমার দিদির নিন্দে করে এসছো তোমরা। এই তোরা চুপ করবি? সত্যি তো, আর বড়দের সঙ্গে এভাবে কথা বলতে হয় বিচ্ছু? বাড়ি বয়ে ওনারা মিষ্টি ফুল নিয়ে এসেছেন, আর তোরা পাড়ার লোক যাই বলুক না কেন, আমি তো জানি যে সুধার ওরা কতটা ভালো চায়। যাও বৌমা, যাও যাও যাও, এই মিষ্টি ফুল এসব যাও তো ভেতরে রেখে এসো তো। যাও নাও দিদি।
এই সমস্ত মিষ্টি ফুল কিছুই আমরা নেব না। অন্ধকারের ভিড়ে হারিয়ে না গেলে কখনো আলোর মূল্য কতখানি সেটা জানতেই পারতাম না। অন্ধকার যেমন মানুষকে ভয় পাওয়ায়, ঠিক তেমন অন্ধকার মানুষকে লড়াই করার শক্তিও এনে দেয়। তাই আমার মতো অনেক মেয়েরা যারা অন্ধকার অতীত থেকে বেরোতে পারেনি, যারা আলোর দিকে এগোতে ভয় পায়, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, জীবন কিন্তু দ্বিতীয়বার সুযোগ সবাইকে দেয়। তাই ভয় পেয়ে আর পিছিয়ে যেও না। অন্ধকার সরিয়ে আলো একদিন ঠিক আসবেই। আরও একবার ভালোবাসার দিকে, আলোর দিকে হাত বাড়িয়ে দেখোই না। বৌমনি তো ঠিক কথাই বলেছে, সত্যিই তো। আজ বৌমনি যদি আমাকে সাহস না দিত, তাহলে তো আমি আবার নতুন করে আমার জীবন শুরুই করতে পারতাম না। এটাই তো আমার সুধা দিদিভাইয়ের গুণ। ওর মনের আলোটুকু চারিদিকে ছড়িয়ে দিতে চায়, নিজে একা ভালো না থেকে সকলকে ভালো রেখে ভালোবাসতে শেখায়। এটাই তো আমার দিদিভাইয়ের গুণ, সুধা। আমার মনে আছে যখন আমার মেয়ে প্রথম শ্বশুরবাড়ির সমস্ত সম্পর্ক ভেঙে আমাদের বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছিল, তখন তোমরা কেউ সেটা মেনে নাওনি। আর 5টা মেয়ের মতন আমার মেয়েও যে মুখ বুজে শ্বশুরবাড়ির সমস্ত অন্যায় অত্যাচার সহ্য করেনি, বরং ঘুরে দাঁড়াতে চেয়েছিল। আর 5টা মেয়ের মতন গলায় দড়ি দিয়ে আমার মেয়েটা মরে যায়নি, বাঁচতে চেয়েছিল, বাঁচার জন্য লড়াই করেছিল। সেটা তোমরা কেউ মেনে নাওনি। সেদিন তোমরা কেউ আমার মেয়ের পাশে দাঁড়াওনি পর্যন্ত। তাই আজকে ওর আনন্দে, উৎসবে, সাফল্যে কোনটাতেই তোমাদের অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। সুতরাং এই মিষ্টি ফুল যা যা এনেছো সেগুলো তোমরা নিয়ে যেতে পারো, আমাদের লাগবে না। আচ্ছা, আবার পুরনো কথা তুলে তুমি কেন? মা হিসেবে আমি তোমাদের সবাইকে একটাই কথা বলতে পারি, এরপর যদি কোথাও কখনো দেখো কোনো মেয়ে অত্যাচারিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তাহলে তার থেকে মুখ ফিরিয়ে নিও না। একটা কথা মনে রেখো, যে কোনো অন্যায় অত্যাচারে আমরা যদি আমাদের মেয়েদের পাশে না দাঁড়াতে পারি, তাহলে এই সমাজটাও ঘুরে দাঁড়াবে না। আমাদের ভুল হয়েছিল গো সুধার মা, তবে সুধা সেই ভুল অনেক আগেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কথা দিচ্ছি আর কখনো অমনটা করব না। তেজ বেকারির 75 বছরে আমি কাননবালা দেবী একটা ঘোষণা করতে চাই। আমাদের সমাজে এখনো পর্যন্ত অনেক মেয়েরাই পিছিয়ে রয়েছে, অন্ধকারে রয়েছে। তাদের জন্য আমাদের কোম্পানির লাভের একটা অংশ দেওয়া হবে এবং সেই দায়িত্ব নেবে আমার নাত বৌমা সুধাময়ী বসু মল্লিক। আমি দেখে নেব। বেবি দাঁড়ো। I'm proud of you, Sudha. I'm proud of you. তোমরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমি আসি। বাই সিশা, হ্যাপি ফেয়ারওয়েল, টাটা। আরে আমার কাছে এমন একটা জিনিস এসেছে যাতে খুব তাড়াতাড়ি তোমাকে আমি 1 কোটি টাকা দিয়ে দিতে পারবো। জাস্ট তুমি ওকে 48 ঘন্টার টাইম দাও, ঠিক আছে? ওকে, বাই। 48 ঘন্টায় কি করতে চলেছে ঝুম্পা?